মামা আমাদের যে হযরত মাওলানা সাহেব আল্লামা কুতুবউদ্দিন আখতার আল কাদরি সাহেবের যে আমাদের মানে যে উরুস পাক হচ্ছে আমাদের প্রত্যেক বছর, এই বছর তো আরম্ভ না, কত বছর হলো এটা আমাদের? 17তম। আচ্ছা, এই বছর এটা নিয়ে 17তম। আমাদের যে হিমচিতে যে এই মাদ্রাসাটা হওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্যে নানা হুজুর পাকে না আমাদের আপনারা নিজেরা থেকে উদ্যোগ নিয়ে করেছেন? এটা হুজুরের ইচ্ছা ছিল একটা ইউনিভার্সিটি করার। আচ্ছা, সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি আগে সেই স্বপ্নটাকে পূরণ করার নিয়ে। আচ্ছা, এটা কত দূর আগে নিয়ে যাবেন আপনারা? ইনশাআল্লাহ এটা হাই মাদ্রাসা করার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনাল ফিগারে যাবেন নাকি এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা। আপনারা কি আজকে যারা যে উরুস পাকা আছে কত মানুষের সমাগম হবে আজকের? প্রায় তো আশা রেখেছি 500-র উপরে তো বহিরাগত মেহমান আসবে, এলাকার মেহমান আরো বেশি আসবে। কত মানে মাওলানা কারা কারা আছে মেন? ওলামায়ে কেরাম তো প্রচুর আছেন, মেহমানে খুসুসি একজন ওলাদ রাসূল এসেছেন আপাতত। আচ্ছা, আরো মুফতি মিসবাহ সাহেব আছেন, মুফতি মকবুল সাহেব আছেন, কারি সাহেব আছেন। পরবর্তী উদ্যোগ কি আছে? পরবর্তী উদ্যোগ আপনাদের কি আছে? এটাকে আরো বড় করা। আচ্ছা, হুজুরের দরবারটাকে খিদিরপুর খানকা শরীফে তো মানে শুধু এ বাংলা না, সারা ওয়ার্ল্ড ওয়াইজের নাম আছে, যে একটু সামান্য ঝামেলা হচ্ছে যদিও, সে সম্পর্কে আপনারা কি বলেন? ঝামেলা সব জায়গায় থাকে, ইনশাআল্লাহ ওটা মিটে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে 4 ভাই আছি, একসময় 5 ভাই হয়ে যাবে, অসুবিধা কি আছে? আর কত বাচ্চা আছে এখানে পড়াশোনা করছে আপনাদের এখানে? হিপস ডিপার্টমেন্টে 30 থেকে 40 জন আছে ইনশাআল্লাহ। বিল্ডিং এর কারণে আমরা বেশি স্টুডেন্ট নিতে পারছি না, বিল্ডিং বাড়ালে ইনশাআল্লাহ আরো আমরা স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করব। আর মোদারেস 5 জন, খুব বহিরাগত মোদারেস 5 জন আছে। আর হাফেজ কজন হয়েছে এবছর? হাফেজ আল্লাহর রহমতে মাদ্রাসা সবে শুরু হয়েছে, কিন্তু 7 জন আমরা অলরেডি ফারিক করেছি, এবছর আরো 2 জন ফারিক হবে। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ কি আছে হিমচিতে? হিমচিতে তো ইচ্ছা আগে এটাকে ঠিক করার, একটা কাজ করার পর যদি আল্লাহ যদি তৌফিক দেয় তো ইনশাআল্লাহ হুজুর মাওলানা পাকের নামে স্কুল, লাইব্রেরি প্রচুর কিছু করার ইচ্ছা আছে। আধুনিক শিক্ষার জন্য একটা প্রপার স্কুল করার দরকার আছে, সেটা এটা কমপ্লিট করার পরে হাত তুলছে। এখন মাদ্রাসা কি এরা মানে আউয়াল পর্যন্ত আছে না এমনি করা মানে হাফিজি হচ্ছে শুধু অনলি? হিফজ হচ্ছে প্লাস মাওলানা পড়ানো হচ্ছে, সানিয়া পর্যন্ত, উর্দুগুলা পর্যন্ত মাওলানা পড়ানো হচ্ছে। সাইদ মামা বলেন। মাদ্রাসা আমাদের এখন বর্তমানে হিফজের ডিপার্টমেন্টের উপরেই জোর দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে খোলা আছে এবং 5th স্ট্যান্ডার্ড পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক শেখানো হয় শিক্ষক দ্বারা, যাতে করে ছাত্রছাত্রীরা সেইভাবে তৈরি হয়, তাদেরকে সেইভাবে তৈরি করা যায় যাতে করে আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হয়। এবং পরবর্তীকালে শুধু মাদ্রাসায় নয়, মাওলানা পাকের নামে ইউনিভার্সিটি বা চিকিৎসালয়, অন্তত ছোট হসপিটাল এবং ভালো ডাক্তার রেখেও সেটার টার্গেট আছে, দেখা যাবে। আচ্ছা, বাংলাদেশে আপনাদের বার্তা কি আছে? বাংলাদেশে আমাদের মানে আমাদের খিদিরপুর খানকা শরীফে প্রচুর মুরিদান যারা আপনাদের ফলো করে, তাদের সম্পর্কে আপনার কি বার্তা আছে? কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, বরিশাল, বাগেরহাট, তারপর হচ্ছে ফরিদপুর 1, বাগুড়া, আপনার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এ সম্পর্কে আপনাদের কি বার্তা আছে বলেন ওদের সম্পর্কে? ওরা সম্পর্কে এখন আপনারা জাননি, একটাই বার্তা যে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে, হুজুর মাওলানা পাকের মিশনটাকে আগাতে হবে। আর আমি আপনার থ্রুতে তাদেরকে আহ্বান করছি, তারা যেন এখানে এসে আগামীতে আসতে পারে, দেখে যেতে পারে যে এখানে হুজুর আসরুল কাদের ওলাদরা কীভাবে কাজ করছে একত্রিত, এবং সেই মিশনটা নিয়ে যেন তারা বাংলাদেশে যেতে পারে। আপনার বাংলাদেশে কোঅপারেশন চলছে, এখন কোলাবোরেশন চলছে না চলছে না? এখন তো আছে ইনশাআল্লাহ, দেখা যাক, আল্লাহ যদি চায় অভাবে যাওয়া হয়ে উঠছে না। নানা হুজুর পাক হযরত মাওলানা আল্লামা আখতার আলী মানে আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আগে, উনি বাংলাদেশের সমস্ত ওনার মুরিদান কয়েক লক্ষ ছিল, আপনার সাতক্ষীরা, যশোর, পাবনা, বরিশাল, আপনার বাগেরহাট, ওনার আস্তে আস্তে না যাওয়ার কারণে কিছুটা কমে গেছে। সেই ব্যাপারে আপনারা কি যাবেন নাকি যাবেন না? বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো যাওয়া হয়ে উঠছে না, ইনশাআল্লাহ আগামীতে ইচ্ছা আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।